একবার ভাবুন তো ভোরের সেই অদ্ভুত নিস্তব্ধতার কথা, যখন চারপাশটা একদম শান্ত, ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা বাজে। আচ্ছা, এই সময় পৃথিবীর বেশিরভাগ মানুষ কি করে? হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, তাই না? কিন্তু ঠিক সেই মুহূর্তেই কিন্তু কিছু মানুষ খুব নীরবে নিজের জীবনটাকে একটু একটু করে গড়ে তোলার কাজে লেগে পড়ে। আজকের আলোচনাটা ঠিক এমনই একটা দর্শন নিয়ে। বিসিআই লাইফ স্কিলস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা কথা বলবো রবিন শর্মা সেই বিখ্যাত বইটা নিয়ে, দ্য 5 AM ক্লাব। দেখুন, এটাকে কিন্তু শুধু একটা টাইম ম্যানেজমেন্টের বই ভাবলে ভুল হবে, একদমই না। এটা আসলে তার চেয়েও অনেক গভীর কিছু। এটা নিজেকে কন্ট্রোল করার, মানে নিজের সেরা ভার্সনটা হয়ে ওঠার একটা ফিলসফি। তো চলুন আর দেরি না করে আমরাও এই যাত্রায় সামিল হই, দেখি তো কি সেই গোপন রহস্য। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, তাই না, যে রবিন শর্মা হঠাৎ করে এই বইটা লিখলেন কেন? মানে আমাদের এই আধুনিক জীবনের ঠিক কোন সমস্যাটা তাকে ভাবিয়েছে? উত্তরটা কিন্তু খুব সহজ, আবার খুব গভীরও। সমস্যাটা হলো আমাদের মনোযোগের অভাব। সারা দিন ফেসবুক, ইনস্টাগ্রাম আর হাজারো নোটিফিকেশনের ভিড়ে আমরা যেন নিজেদের আসল লক্ষ্যটাই হারিয়ে ফেলছি। রবিন শর্মার মতে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কিন্তু সময়ের অভাব নয়, একদমই না। আসল সমস্যাটা হলো ফোকাসের অভাব, ডিসিপ্লিনের অভাব, আর সবথেকে গুরুত্বপূর্ণ, নিজের জন্য একটুও সময় বের না করা। আমরা যেন সবার জন্য বাঁচি, কিন্তু নিজের জন্য বাঁচতে গেলে সময় ফুরিয়ে যায়। অদ্ভুত না ব্যাপারটা? আর ঠিক এই ভাবনা থেকেই লেখক আমাদের দিকে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রশ্নটা হলো, আচ্ছা, যদি আমরা প্রত্যেকেই নিজের জীবনের সিইও হই, তাহলে নিজেদেরকেই সময় দিই না কেন? একবার শান্ত হয়ে ভাবুন তো কথাটা। আমরা আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ, অথচ দিনের শেষে নিজেকেই সবচেয়ে কম পাত্তা দিই। এটা কতটা সত্যি, তাই না? এখন এই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এটা কিন্তু আর 5টা সেলফ হেল্প বইয়ের মতো একঘেয়ে লেকচার নয়, একদমই না। লেখক তার পুরো ফিলসফিটা একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে আমাদের সামনে এনেছেন। আর এতে হয়েছে কি, পুরো শেখার ব্যাপারটা অনেক বেশি মজার হয়ে উঠেছে। তো কি সেই গল্প? চলুন জেনে নেওয়া যাক। এই গল্পে আমরা মোট 3টে প্রধান চরিত্রকে দেখতে পাই। একজন হলেন হতাশায় ডুবে থাকা এক এন্টারপ্রেনিয়র, যার স্বপ্নগুলো প্রায় মরতে বসেছে। আরেকজন হলেন একজন আর্টিস্ট, যার নিজের প্রতিভার ওপর থেকেই বিশ্বাস উঠে গেছে। আর তাদের দুজনের জীবনে হঠাৎ করে এন্ট্রি নেন এক রহস্যময় গুরু, যার নাম দ্য স্পেলবাইন্ডার। আর এই 3জনের জার্নির মধ্যে দিয়েই লেখক জীবনের বড় বড় সব দর্শন আমাদের শিখিয়েছেন। গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে সকাল 5টা থেকে 6টা পর্যন্ত সময়টা, মানে ওই 1 ঘণ্টা। লেখক এটার একটা দারুণ নাম দিয়েছেন, দ্য ভিক্টোরি আওয়ার। কেন এটা এত স্পেশাল? আরে ভাবুন তো একবার, এমন একটা সময় যখন ফোনের নোটিফিকেশন নেই, ইমেলের কোনো চাপ নেই, চারদিকে শুধু শান্তি। তখন শুধু আপনি আর আপনার স্বপ্ন। এক কথায় বলতে গেলে এটা হলো নিজের সাথে নিজের মিটিং করার পারফেক্ট টাইম। এখন প্রশ্ন হল, এই 1 ঘন্টা সময়কে কাজে লাগাবো কিভাবে? তার জন্য লেখক একটা অসাধারণ ফর্মুলা দিয়েছেন। নামটা হল 20-20-20 ফর্মুলা। আর বিশ্বাস করুন, এই ফর্মুলাটাই কিন্তু আপনার সারাদিনের ভিড়টা একদম মজবুত করে দেবে। চলুন তো দেখি কিভাবে কাজ করে এই ফর্মুলাটা। খুব সোজা। প্রথম 20 মিনিট হল মুভ, মানে নড়াচড়া। এই সময়টায় একটু ব্যায়াম করে নিন, যাতে শরীরটা জেগে ওঠে। ঠিক যেমন একটা গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর একটু গরম হতে সময় লাগে, সেরকম। এর পরের 20 মিনিট হল রিফ্লেক্ট, মানে ভাবনা চিন্তার সময়। এই সময় একটা ডায়েরি লিখতে পারেন বা নিজের চিন্তাগুলোকে একটু গুছিয়ে নিতে পারেন। আর শেষের 20 মিনিট হল গ্রো, মানে নিজের বিকাশের জন্য। এই সময়টায় সারাদিনের পরিকল্পনা করুন, নিজের লক্ষ্যগুলো নিয়ে ভাবুন। ব্যাস, এই 1 ঘন্টায় কিন্তু আপনার বাকি 23 ঘন্টার কোয়ালিটি ঠিক করে দেবে। কিন্তু এত ভালো একটা অভ্যাস তৈরি করা কি এতই সোজা? না, এর পথে একটা বড় শত্রু আছে। আর সেই শত্রুটাকে জানেন? অন্য কেউ নয়, আমাদের নিজেদেরই তৈরি করা আরামের দুনিয়া, মানে আমাদের কমফোর্ট জোন। এই বইটা খুব পরিষ্কার করে একটা কথা বলে দেয়, আরাম আর উন্নতি এ দুটো জিনিস একসাথে চলতে পারে না। রবিন শর্মা একটা কঠিন কিন্তু সত্যি কথা বলেছেন। যা কিছু আরামদায়ক তা প্রায়ই আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। কথাটা একটু ভাবলেই বোঝা যায়, তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা সত্যি। ওই একটু আরামের লোভে আমরা কত যে জরুরি আর কঠিন কাজ এড়িয়ে চলি, তার কোনো হিসাব নেই। চলুন ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, একজন ছাত্র আজকের পড়াটা আরাম করে কালকের জন্য ফেলে রাখল। কি হবে? কালকে তার ওপর চাপ বাড়বে, আত্মবিশ্বাস কমবে। আবার ধরুন, একজন প্রফেশনাল যদি নতুন কিছু না শেখেন, নিজেকে আপগ্রেড না করেন, তাহলে কয়েক বছর পর তো তিনি মার্কেটেই টিকতে পারবেন না। আসলে কমফোর্ট জোন মানে হলো কিছুক্ষণের জন্য শান্তি,
আর গ্রোথ জোন মানে হলো লম্বা সময়ের জন্য শক্তি। এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে আমরা কোনটা চাই। আসলে এই বইটা তো শুধু সকালে ঘুম থেকে ওঠার টিপস দেয় না, এটা আমাদের একটা সাধারণ জীবন থেকে একটা অসাধারণ একটা কিংবদন্তির মতো জীবনে পৌঁছানোর রাস্তা দেখায়। আর সেই রাস্তার মূল ভিত্তিটা কি জানেন? খুব ছোট ছোট দৈনন্দিন ডিসিপ্লিন। দেখুন, একদিন ভোর 5টায় উঠলে হয়তো ম্যাজিকের মতো কিছুই পাল্টে যাবে না, কিন্তু যদি টানা 1 সপ্তাহ এই রুটিনটা চালিয়ে যাওয়া যায় তাহলে একটা মোমেন্টাম তৈরি হবে। 1 মাস পর দেখবেন এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর 6 মাস পর আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার জীবনটা কেমন বদলে যেতে শুরু করেছে। আসল খেলাটা কিন্তু এই ধারাবাহিকতারই। এজন্যই বলা হয় দিনের প্রথম জয়টা কিন্তু কোনো বড়সড় অ্যাচিভমেন্ট নয়। দিনের প্রথম জয়টা হলো নিজের আলসেমির ওপর জয়। যে সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে নিজের ঘুমকে হারাতে পারে, সে আসলে নিজেকেই শাসন করতে শেখে। আর যে নিজেকে শাসন করতে পারে সেই তো সত্যিকারের লিডার। কারণ লেখকের মতে যে নিজেকেই কন্ট্রোল করতে পারে না, সে আর যাই হোক একটা পরিবার, একটা সংস্থা বা একটা সমাজকে নেতৃত্ব দিতে পারে না। বইয়ের শেষে এসে রবিন শর্মা আমাদের সবার সামনে একটা খুব গভীর প্রশ্ন রেখেছেন। প্রশ্নটা হলো, আমরা কি শুধু এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এসেছি, নাকি এমন কিছু রেখে যেতে চাই যা মানুষ আমাদের পরেও মনে রাখবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের রোজকার ছোটখাটো জীবনের ঊর্ধ্বে চিন্তা করতে বাধ্য করে। আর ঠিক এখানেই লেখকের ফাইনাল মেসেজটা একদম পরিষ্কার হয়ে যায়। একটা সাধারণ অ্যাভারেজ জীবন নয়, বরং একটা কিংবদন্তির জীবন বেছে নিন। আর সেই অবিশ্বাস্য জীবনের প্রথম পদক্ষেপটা কি হতে পারে? হ্যাঁ, ওই সাধারণ সকাল 5টার অভ্যাসটা। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা মূল কি বিষয় শিখলাম চলুন একবার দেখে নিই। 1. ডিসিপ্লিন মানে কিন্তু পরাধীনতা নয়, বরং এটাই আসল স্বাধীনতার রাস্তা, কারণ এটা আমাদের নিজেদের জীবন আর সময়ের ওপর কন্ট্রোল এনে দেয়। 2. আমাদের সকলের রুটিনটাই আমাদের ভাগ্য করে দেয়। দিনের শুরুটা ভালো হলে বাকি দিনটাও ভালো যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 3. নিজের ওপর ইনভেস্ট করাটাই হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট, এর রিটার্ন সারা জীবন পাওয়া যায়। আর সবশেষে সাকসেস কোনো লটারি নয় যে হঠাৎ করে পেয়ে গেলাম, এটা আসলে দিনের পর দিন ছোট ছোট ভালো অভ্যাস জমিয়ে তোলার ফল। আমাদের আজকের এই আলোচনা থেকে যদি একটা কথাও মনে হয় যে এটা আপনার জীবনের সাথে মেলে বা কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাটিকে একটি লাইক দিন। আপনার কি মনে হলো সেটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। যাওয়ার আগে বিসিআই লাইফ স্কিলস একাডেমির পক্ষ থেকে একটি জরুরি বার্তা। আমরা শুধু জীবন দর্শন নিয়েই কথা বলি না, আমরা কিন্তু আপনাদের একাডেমিক জার্নিতেও একজন নির্ভরযোগ্য সঙ্গী হতে চাই। 10ম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পড়াশোনার যে কোনো পর্যায়ে অ্যাডমিশন সংক্রান্ত গাইডেন্সের জন্য আপনারা আমাদের অনলাইন একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান কিন্তু গত 20 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা আর ক্যারিয়ার গড়ার পথে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে। এটা মনে রাখা জরুরি যে আমরা শুধু একটা প্রতিষ্ঠান নয়, আমরা আসলে একটা মিশন যা মানুষের বিশ্বাসের উপর ভর করে দাঁড়িয়ে আছে। আপনার একাডেমিক যাত্রাকে সহজ আর সফল করতে আমাদের উপর আস্থা রাখতেই পারেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাইকে অনেক ধন্যবাদ।